নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা রয়েছেন তাদের আগস্ট মাস ঠিক কিরকম কাটবে বা আগস্ট মাসের রাশিফল সম্পর্কে। অবশ্যই প্রত্যেকটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানান এবং সেই সঙ্গে সঙ্গে আপনার পরিচিত প্রত্যেকটি মানুষের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন। এবং একই সঙ্গে বলবো, আপনারা যারা এখনো নতুন রয়েছেন এই চ্যানেলের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। কুম্ভ রাশির আমরা জানি যে দীর্ঘদিন থেকেই শনি সাড়ে সাথে চলছে এবং বর্তমান আকাশে শনি মহারাজ বক্রী অবস্থায় রয়েছেন। 29শে জুন থেকে আগামী 15ই নভেম্বর পর্যন্ত প্রায় 137 দিন শনি মহারাজ বক্রী অবস্থায় থাকবেন। এবং কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সমস্ত মানুষদের জন্মছকের মধ্যে, মানে নিজস্ব জন্মছকের মধ্যে শনি মহারাজ নিচস্থ রয়েছেন, শনি মহারাজ পীড়িত রয়েছেন বা শনি মহারাজ দুস্থানগত রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা একটু টাফ যাবে। আগস্ট মাসটা অনেকটা সতর্কভাবে তাদেরকে থাকতে হবে। কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে অবশ্যই বলার চেষ্টা করব। এবং আমরা জানি যে সাড়ে সাথী চলছে এবং মেন ফেজ অর্থাৎ চন্দ্রের সঙ্গেই শনি এখন অবস্থান করছে। কুম্ভ রাশিতেই শনি মহারাজ কিন্তু অবস্থান করছেন, তাই অনেকটা আপনাদের সময়টা টাফ যাচ্ছে অবশ্যই। তবে তবুও বলবো যে এই সময়টা একটু সাবধানে থাকতে এবং কোন কোন বিষয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে পুরো বিষয়টাই বলার চেষ্টা করব। এই আগস্ট মাসে আপনাদের শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে অনেকটা কনসিয়াস থাকতে হবে বা সচেতন থাকতে হবে। এই সময় আপনাদের কোনো ব্যথা বেদনা জনিত কোনো সমস্যা বাড়তে পারে, এমনকি যাদের আর্থারাইটিস, স্পন্ডালাইটিস, ব্যাক পেন এই জনিত সমস্যা আছে তাদের কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে। এবং একই সঙ্গে বলবো, যারা হাড়, দাঁত, নখ, চুলের সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যা আরও বাড়তে পারে বা নতুন করে এই ধরনের সমস্যা আপনাদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে। এবং অবশ্যই আপনাদেরকে নার্ভ রিলেটেড কোনো সমস্যা থেকে সাবধানে থাকতে হবে এবং হার্ট রিলেটেড কোনো সমস্যা থেকে অবশ্যই সাবধানে থাকা দরকার। আপনাদের মাথা এই সময় বেশ কিছুটা গরম হতে পারে এবং একই সঙ্গে মেজাজ বেশ কিছুটা খিটখিটে হতে পারে এবং মাথা গরম হয়ে গেলে বেশ কিছুটা উল্টো পাল্টা কথাবার্তা মুখ থেকে বেরিয়ে যেতে পারে, যার ফলে আপনাদের যারা ফ্যামিলির লোকজন, এই ফ্যামিলির লোকজনের সঙ্গে আপনার একটু বনিবনার প্রবলেম বা ফ্যামিলির লোকজন আপনাকে ভুল বুঝতে পারে। আপনি হয়তো রেগে গিয়ে কথাটা বলে ফেললেন, কিন্তু সেই বিষয়টায় কনসেন্ট্রেট না করে আপনি কেন বলেছেন, কিসের জন্য বলেছেন বা হয়তো সিরিয়াসলি ইচ্ছে করে বলেছেন, এই ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু আপনার ফ্যামিলির লোকজনের মধ্যে আসতে পারে। তাই অবশ্যই এই সময় আপনাকে অনেকটা মেডিটেশন করা দরকার, মাথা ঠান্ডা রাখা দরকার এবং সেই সঙ্গে সঙ্গে বাক সংযম করা অত্যন্ত দরকার। এবং আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে, আপনার নিকটস্থ ঘনিষ্ঠ যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে বেশ কিছুটা মনোমালিন্য বা বেশ কিছুটা মতের অমিল এই সময় কিন্তু দেখা যাবে। এবং অর্থের ক্ষেত্রে বলবো, ইনকাম যে হবে না এই সময় একদম সেটা নয়, ইনকাম অবশ্যই হবে, তবে ইনকামের থেকে খরচ কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে এবং কিভাবে খরচ হয়ে যাচ্ছে আপনি কিন্তু কিছু বুঝতেই পারবেন না। অর্থাৎ উল্টো পাল্টা খরচ কিন্তু এই মাসে আপনাদের বৃদ্ধি পেতে পারে, এমনকি ফ্যামিলির জন্য বেশ কিছুটা খরচ কিন্তু এই মাসে বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই আয় ব্যয় ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। এই মাসে অনেকটা চারিদিক দিয়ে বলবো যে অনেকটা অলসতা আপনাদেরকে ঘিরে ধরতে পারে বা অলসতা গ্রাস করতে পারে। আজকের কাজ কাল করব, কালকের কাজ পরশু করব, এই ধরনের একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে আসতে পারে। তাই অবশ্যই অলসতাকে কাটিয়ে কাজের মধ্যে মন দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেকটা আপনাদের জন্য বেটার হবে। বিভিন্ন রকম যোগাযোগ যেগুলো আপনারা চেষ্টা করছেন, সেই যোগাযোগের ক্ষেত্রে কিন্তু অনেকটা গতি অনেকটা শিথিল দেখা যাবে বা যোগাযোগের ক্ষেত্রে অনেকটা স্লো হয়ে যেতে পারে বিষয়টা, এই ধরনের বিষয় কিন্তু থাকছে। এবং একই সঙ্গে আপনাদের যারা মা রয়েছেন, মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে বেশ কিছুটা বেটার হওয়ার চান্স রয়েছে, তবে তবুও কিন্তু শরীর স্বাস্থ্য যে একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে এরকম নয়, কিছুটা হয়তো শরীর খারাপ থাকবে কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে সেটা বলা যেতে পারে। এবং একই সঙ্গে আপনাদের যারা বাড়ি বা ফ্ল্যাট নেবেন ভাবছিলেন বা তৈরি করার, বাড়ি তৈরির প্ল্যান করছেন মেনলি,
তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই সময় বাড়ি শুরু করতে পারেন এবং এই সময় আপনাদের জন্য বাড়ি শুরু করাটা অত্যন্ত ভালো একটা সময় সেটা বলা যেতে পারে। এবং একই সঙ্গে আপনাদের বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু এই সময় হতে পারে, কোনো পুজো পাঠ বা কোনো কারো বিয়ে শাদী, মোট কথা বাড়ির মধ্যে কোনো পুজো অনুষ্ঠান এই সময় কিন্তু হতে পারে। আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছুটা বাকবিতণ্ডা, মনোমালিন্য, ঝগড়া অশান্তি হতে পারে, তাই অবশ্যই সেই জায়গায় সাবধানে থাকতে হবে। এবং এই মাসে আপনাদের এমন কোনো ভুল বুদ্ধির ফলে আপনাদের কিন্তু লোকসান হতে পারে, তাই বুদ্ধি কোনো কিছুতে কাজে লাগানোর আগে অবশ্যই অনেকবার চিন্তা ভাবনা করে তারপর সেই বিষয়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন, বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং আপনাদের যারা বিবাহিত পার্টনাররা রয়েছে, স্বামী বা স্ত্রী, তাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছুটা সমস্যা এই মাসে দেখা যেতে পারে এবং একই সঙ্গে তাদের মধ্যে একটা মাথা গরমের প্রবণতা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং তাদের মধ্যে একটা আমি যেটা বলছি সেটা করতে হবে এই ধরনের একটা সমস্যা, কিছুটা ইগো প্রবলেম, এইগুলো কিন্তু বাড়তে দেখা যাবে, যার ফলে আপনাদের সঙ্গে একটা মনোমালিন্য, ঝগড়া অশান্তি কিন্তু ক্রিয়েট হতে পারে। এবং আপনাদের মধ্যেও বেশ কিছুটা ইগো প্রবলেম কিন্তু আগস্ট মাসে দেখা যাবে এবং আগস্ট মাসের সেকেন্ড হাফের পরে অর্থাৎ 15ই আগস্টের পর থেকে কিন্তু এই সমস্যা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনার মধ্যেও যেমন ইগো প্রবলেম বৃদ্ধি পাবে, আপনার স্বামী বা স্ত্রীর মধ্যেও কিন্তু ইগো প্রবলেম বৃদ্ধি পাবে, যার ফলে বিবাহিত জীবনে দাম্পত্য কলহ কিন্তু বেশ কিছুটা সমস্যা আনতে পারে। একই সঙ্গে বলবো যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা মাসের 15 তারিখ পর্যন্ত বিজনেসের মধ্যে একটু সমস্যা থাকবে, তবে 15 তারিখের পর থেকে বেশ কিছুটা আপনারা বিজনেসের দিকে ভালো ফল পাবেন। তবে প্রচণ্ড ভালো যে ফল হয়ে যাবে এরকম কখনোই নয়, তবে আগের থেকে বেশ কিছুটা বেটার হবে আগস্ট মাসে। অর্থাৎ আগস্ট মাসে বলতে কবে, 15ই আগস্টের পর থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু কিছুটা বেটার হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। এই মাসে আপনাদের মধ্যে অনেকটা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মন্দিরে যাওয়া, এইগুলো একটা টান আপনারা অনুভব করতে পারবেন। এবং একই সঙ্গে আপনারা যারা জ্যোতিষ তন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা নতুন করে আপনাদের কিন্তু ইন্টারেস্ট ক্রিয়েট হতে পারে আর কি, যে জ্যোতিষ বা তন্ত্রের দিকে, মেনলি তন্ত্রের দিকে আপনাদের কিন্তু একটা ফোকাস বা একটা ইচ্ছে এই সময় তৈরি হওয়ার দিকে যাবে। এবং একই সঙ্গে বলবো কর্মের ক্ষেত্রে আগের থেকে যে সিচুয়েশন চলছিল, কর্মের ক্ষেত্রে এই মাসে অনেকটা বেটার আপনারা লক্ষ্য করবেন। তবে যে পুরোপুরি ভালো হয়ে যাবে এরকম কখনোই নয়, কিন্তু যে সিচুয়েশন আপনাদের চলছিল কর্মের ক্ষেত্রে তার থেকে বেশ কিছুটা বেটার হতে দেখা যাবে আগস্ট মাসে এবং ধীরে ধীরে বেটারের দিকে যাবে আশা করা যায় এবং অনেকটা ভালো একটা পারফরমেন্স আপনারা প্রোভাইড করতে পারবেন বা দিতে পারবেন এবং অনেকটা ভালো পারফরমেন্স আপনারা দেওয়ার ফলে আপনাদের কর্মের জায়গাটায় অনেকটা উন্নতি হবে সেটা বলা যেতে পারে। যারা প্রমোশনের জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা প্রমোশন হওয়ার চান্সেস থাকছে, একটা ভালো জায়গায় ডেভেলপ করার একটা চান্সেস কিন্তু অবশ্যই থাকছে। এছাড়াও যারা কর্ম পরিবর্তন করব বলে মনে করছিলেন তারাও কর্ম পরিবর্তনের অবশ্যই সুযোগ পাবেন এবং আপনারা আপনাদের মনোপুত হলে তাহলে কিন্তু আপনারা এই মাসে কর্ম পরিবর্তন করতে পারেন এবং কর্ম পরিবর্তনের একাধিক সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে। এবং একই সঙ্গে যারা কর্মের জন্য বিদেশ যাব বলে মনে করছিলেন, বিদেশের সঙ্গে কোনো যুক্ত কর্ম করেন তাদের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট দেখা যাবে। বিদেশে যারা কর্ম করতে যাবেন বলে মনে করছিলেন তারা অবশ্যই বিদেশে যেতে পারেন, বিদেশে যাওয়ার সুযোগ আপনাদের আসবে। এবং একই সঙ্গে যারা বিদেশে গিয়ে কর্ম করছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার জায়গা কর্মের জন্য অবশ্যই দেখা যাবে। তবে অবশ্যই কর্মের ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম সেগুলো ক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্মছক একান্ত বিচার্য, নিজস্ব জন্মছকের দশম ভাবের উপর ডিপেন্ড করেই কিন্তু এই ফলাফলগুলো আপনাদের ক্ষেত্রে প্রতিফলিত হতে দেখা যাবে। এবং আপনাদের যে ইনকাম, সেই ইনকামের ক্ষেত্রে একটা অবশ্যই ভালো জায়গা থাকছে আগস্ট মাসে, অর্থাৎ ইনকাম কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে। তবে একদম যে দারুণ হবে সেটা কখনোই নয়, তবে আগের থেকে বেশ কিছুটা বেটার হতে অবশ্যই দেখা যাবে। তবে ওই প্রথমেই বলেছিলাম যে ইনকামের থেকে খরচ কিন্তু এই মাসে বেশ কিছুটা বাড়তে পারে, তাই সেই দিকটায় আয় ব্যয়ের ব্যালেন্স করে আপনাদের চলতে হবে। যাই হোক, মোটামুটিভাবে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করলাম। নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করেই কিন্তু পুরোপুরি ফলটা হয়, তাই
মোটামুটিভাবে আপনাদের বলার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো, আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।